আমাদের দেশে যেহেতু জনগোষ্ঠীর অর্ধেক নারী, এটাও একটা বড় সংখ্যা। সুনির্দিষ্টভাবে যদি আপনি সরকারকে লক্ষ্য নির্ধারণ করে ধরিয়ে দেন, তাহলে সেটা কিন্তু অনেক কাজে লাগবে। রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়াবো এবং সেটাকে রপ্তানি করে, এবং এই লক্ষ্যগুলি অর্জন করার জন্যই যে ধরনের পররাষ্ট্রনীতি হওয়া দরকার, আমাদের কিন্তু ফোকাস থাকা উচিত সেখানে। আমরা জিওপলিটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এমন কোনো পজিশনে নাই যেখানে আমরা অন্য কোনো এজেন্ডাতে আমাদের কোনো এনগেজমেন্ট অত বড় বিষয় নাই, কিন্তু এই মুহূর্তেই এটার যে একটা প্রায়োগিক মূল্য, যে একটা ব্যবহারিক যে একটা গুরুত্ব, তা কিন্তু অন্য কোথাও না, এই কয়টা জায়গাতেই। ফলে এটাও কিন্তু আমি মনে করি সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের একটা কাজ হতে পারে, যে ফরেন পলিসি বা অন্য যে কোনো পলিসিকে এরকম ভাষা 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 না থাকার চাইতে তাকে একটা ডেস্টিনেশন দিয়ে দেওয়া, সীমানা দিয়ে দেওয়া। বাংলাদেশের যে কোনো নীতি হতে পারে, বিশেষ করে এনআরবি রিলেটেড, যেটা এইভাবে ঠিক করে দেয়া যে আভ্যন্তরীণ উৎপাদনের এই দক্ষ জনবলের টাকে কাজে লাগানো, এটাকে ব্র্যান্ডিং করে ইনভেস্টরদেরকে নিয়ে আসা, জনবলের শক্তিকে দক্ষতা বৃদ্ধি করা, এবং যেখানে যেখানে তারা মানব সম্পদ রপ্তানি করা হবে সেই সব দেশগুলিতে কূটনৈতিক সম্পর্কটাকে বাড়ানো এবং সেখানে আরও বেশি বেশি রপ্তানি করার সুযোগ বাড়ানো। তারপরে আমাদের দেশে যেহেতু জনগোষ্ঠীর অর্ধেক নারী, এটাও একটা বড় সংখ্যা। কিছু কিছু পেশা আছে যা কেবল নারীদের জন্য, এবং সঙ্গত কারণে এই উন্নত দেশগুলিতে এই ধরনের সেবা নেওয়ার জন্য তারা কিন্তু নারী শ্রমিকদেরকেই তারা প্রেফার করবেন। যেমন তার নার্সিং পেশা, ফিলিপাইনের মতো দেশ একমাত্র নার্সিং পেশা, ডাক্তারি পেশার মতো দক্ষ জনশক্তিকে রপ্তানি করার মধ্য দিয়ে তাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সিংহভাগ তারা আয় করে। একজন ফিলিপিনের এমবিবিএস করা একজন ছাত্রছাত্রী, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মূল স্রোতের মধ্যে হোয়াইট কালার জবের মধ্যে ঢুকে যেতে পারে। যাই হোক, আমার মূল কথাটা হচ্ছে যে এই বিষয়গুলির উপরে কিন্তু মানে ভাষা ভাষা ধারণার মধ্যে না থেকে সুনির্দিষ্টভাবে যদি আপনি সরকারকে লক্ষ্য নির্ধারণ করে ধরিয়ে দেন, তাহলে সেটা কিন্তু অনেক কাজে লাগবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যত টাকাই বাইরে উপার্জন হোক না কেন, সেটা যেন খুব রেগুলার চ্যানেলে বাংলাদেশে ঢোকে। যেমন আজকের অনুষ্ঠানটা মূলত আপনাদের এই অংশটার মধ্যেই বোধহয় ফোকাস করা আছে, এবং সেই কাজটা যেহেতু ব্যাংক করেন, ব্যাংকের কর্মকর্তাদেরকে আপনারা অ্যাওয়ার্ড দিয়েছেন, আপনারা এখানে তাদেরকে উৎসাহিত করেছেন। তারপরে আবার ওখানেও যদি কোনো কাজ থেকে থাকে ডায়াসপোরার মধ্যে, সেই কাজটাকেও করা, যাতে তারাও ইনফর্মাল বা অন্য কোনো আনঅফিসিয়াল চ্যানেলে না ঢুকে এখানে ঢোকে। সেটার জন্য আরও কী কী ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, সেখানে আরও কী কী সুরক্ষা দেওয়া যেতে পারে, সেটার জন্য করা যেতে পারে।